আজকের ক্লাসে পাল ইজি ওয়েব ডিজাইন পড়াবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর উপরে। গুগল অ্যানালিটিক্স পার্ট 7, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে কমপ্লিট টিউটোরিয়ালটা চলছিল সম্পূর্ণ বাংলাতে, সেটার আজকে শেষ লাস্ট যে টপিকস আছে সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এটার উপরে আজকে ক্লাস হবে। তো এই ক্লাসে আমি যেগুলো পড়াবো সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর আজকে ইন্ট্রোডাকশন পার্টটা হবে। এর পরের ক্লাসে আমরা এটার আরো অনেক ক্লাস হবে এই পার্টে। তো এই পরবর্তীতে আমি গুগল অ্যানালিটিক্স আর ডিটেলস সম্বন্ধে আমি আস্তে 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 ভাবে এগোবো। তো প্রথম আজকে যেটা হবে সেটা হলো ইন্ট্রোডাকশন পার্ট। তো গুগল অ্যানালিটিক্সটা কি? গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে একটি টুলস। টুলসটা কি কাজ করে? এই টুলসটা কাজ করে হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স হিসেবে কাজ করে। মানে কিরকম? মানে হচ্ছে যে ওয়েব মানে বোঝাচ্ছে যে ইন্টারনেটে যে ধরনের আমরা ওয়েবসাইট গুলো সার্চ করি, সেই ওয়েবসাইট গুলোর উপরে তার যে অ্যানালিসিস, যে ওয়েবসাইটটা কতজন ভিজিট করছে, কতজন ভিজিটর ভিজিট করছে, হ্যাঁ, তারপরে তার কতবার ও পে পার ক্লিক, যেটা আমি এর আগের ক্লাসে পড়িয়েছিলাম, সেই পে পার ক্লিকের হিসাবগুলো, প্রত্যেকটা ক্লিক এবং তার মেজারমেন্ট করা, সেই যে টুলসটা, সেই টুলসটাই হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আমরা এটা সম্বন্ধে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই, এটা আমরা পাবো কোথায়? না, আমরা ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে ইনসাইট, যে যে মেজারমেন্টটা, ইনসাইট অ্যাক্টিভিটিটা কতটা। ধরুন একটা ফেসবুকের একটা পেজ বানানো হলো, সেই পেজটা কতজন অডিয়েন্সের কাছে সেই পেজটা গেল গেল কতজন অডিয়েন্স সেই পেজটাকে সার্চ করলো, সেই পেজটাকে দেখলো, এবং সেই পেজটার থেকে কতজন সেই পেজটাতে ইমপ্রেশন দিল, লাইক করলো। তো এই ধরনের হিসাবগুলো, যে মেজারমেন্ট গুলো, যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেগুলো হচ্ছে এই গুগল অ্যানালিটিক্স এর কাজ। তো গুগল অ্যানালিটিক্স বেসিক্যালি হচ্ছে একটা টুল সফটওয়্যার, যে সফটওয়্যারটা কি করে? ওয়েব অ্যানালিসিস করে। ওয়েবসাইটের অ্যানালিসিসটা পার্টটা পুরোটা মেজারমেন্টটা করে। তো এইখান থেকে আমি যেটা পাবো সেটা কি? 1 নম্বর হচ্ছে অ্যানালিসিস করে কি? ওয়েব ট্রাফিক। যে ওয়েব ট্রাফিক সম্বন্ধে আমি এর আগের ক্লাসে বলেছিলাম, সেই ওয়েব ট্রাফিকটাকে অ্যানালিসিস করে। আর কি করে? না, এটা বিজনেসের একটা টুলস হিসেবে কাজ করে, যেটা আমি বললাম যে কতজন কাস্টমার বা কতজন অডিয়েন্স ওয়েবসাইটটা ভিজিট করলো, সেই হিসাবগুলো কিন্তু এই টুলসটা থেকে পাওয়া যায়। তারপরে হচ্ছে ওয়েবসাইটটা কতটা ইফেক্টিভ কাস্টমারদের কাছে, বা বিজনেসের, ইন দ্য সেন্স অফ, ইন দ্য ভিউ অফ হচ্ছে ওয়েব বিজনেসের উপরে ডিপেন্ড করে ওয়েবসাইটটা কতটা 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 পপুলার হয়েছে, সেই হিসাবগুলো হচ্ছে এই গুগল অ্যানালিটিক্স থেকে আমরা করতে পারি। এইবার হচ্ছে গুগল অ্যানালিটিক্স যে ওয়েব অ্যানালিসিস করে, সেই ওয়েব অ্যানালিসিস করার কতগুলো স্টেপ আছে। কি কি স্টেপ আমি এখানে লিখেছি? যে কালেকশন অফ ডেটা। প্রথম স্টেপ হচ্ছে কালেকশন অফ ডেটা, মানে ডেটার গ্রুপগুলোকে কালেকশন করে। ডেটা কালেকশন বলতে কোন ধরনের ডেটা? যে যে কতজন ভিজিটর্স যে ভিজিট করলো ওয়েবসাইটটা, সেটাকে কাউন্ট করে, সেই ডেটাগুলোকে কাউন্ট করে। এটা একটা। তারপরে হলো প্রসেসিং অফ ডেটা। মানে ডেটা তো কালেকশন হয়ে গেল, এইবার সেই ডেটাগুলোকে নিয়ে প্রসেসিং করে কি দেয়? একটা ইনফরমেশন দেয়, একটা তথ্য দেয়। তো সেটা হচ্ছে প্রসেসিং অফ ডেটা, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি করে? যে ডেভেলপমেন্ট অফ কি করে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটাকে বলা হয় সংক্ষেপে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এইটাকে ডেভেলপ করে। কিরকম? এইটা একটা কি তৈরি হয়, মানে কি বলতে, একটা প্রাইমারি কি, মানে একটা ইউনিক, যে নাম্বারটা একদম ইউনিক নাম্বার, যেটা কোনো ডুপ্লিকেট হয় না, ওটার কোনো ডুপ্লিকেট নাম্বার হয় না, এটা হচ্ছে ইউনিক নাম্বার। তো এরকমই ধরনের একটা কি পারফরমেন্স, একটা কি একটা ডেভেলপমেন্ট হয় এই প্রসেসিং এ হওয়ার পরে, যে যে কি হয়, যে কতজন ভিজিটর্স যে ওখানে ভিজিট করলো, তার যে হিসাবটা, সেই হিসাবটা একটা একটা কেপিআই এর মাধ্যমে সেটা মেজারমেন্ট হয়। তো সেটা একটা ডেভেলপমেন্ট হয় কি, পারফরমেন্স ইন্ডিকেটর হিসাবে। তারপরে কি হয়, তা না ফর্মুলেট করে কি, অনলাইন স্ট্র্যাটেজিটা। অনলাইন যে স্ট্র্যাটেজিটা সেটা মানে ইভালুয়েট করে, সেটা গণনা করে। কিরকম? যে কত টাকা আমার আর্ন হলো, কত টাকা আমার সেভ হলো, এই ধরনের হিসাবগুলো কিন্তু লাস্ট পর্যন্ত কি হয়, ফর্মুলেট হয়। মেইন এই 4টা স্টেপে হয়। কি কি বললাম? 1 বললাম কালেকশন অফ ডেটা, 2 বললাম প্রসেসিং অফ ডেটা,
3 বললাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ কি পারফরমেন্স ইন্ডিকেটর, আর 4 বললাম হচ্ছে ফর্মুলেট অনলাইন স্ট্র্যাটেজি। এই মেইন এই 4টা স্টেপে কিন্তু এই ওয়েব অ্যানালিসিসটা হয়ে থাকে। এই ওয়েব অ্যানালিসিসটা কে করে? এই গুগল অ্যানালিটিক্স যে আছে, সেই গুগল অ্যানালিটিক্স যে টুলসটা, সেই টুলসের মাধ্যমেই কিন্তু এই ওয়েব অ্যানালিসিসটা হয়ে থাকে। এবার কি কি পদ্ধতিতে হয়ে থাকে? না, এই 4টে পদ্ধতিতে হয়ে থাকে। তাহলে এটা হলো মেইন বিষয়। আরেকটা যেটা, এই 4টে স্টেপ বাদ দিয়েও যে আরেকটা স্টেপ আছে, সেটা কি করে? না, সেটা এক্সপেরিমেন্ট করে এবং টেস্টিং করে। সেটা কি হয়? না, প্রত্যেকটা কাজেরই আমাদের কি হয়, তার একটা ইনপুট থাকে, তার প্রসেসিং থাকে এবং তার একটা রেজাল্ট হয়। এইবার তার এই ইনপুট, প্রসেসিং আর রেজাল্ট, এই যে পুরো যে স্টেপটা, এইটার পুরোটা কি হয়? পুরোটা একটা মূল্যায়ন হয়। মূল্যায়ন বলতে তার একটা হিসাব করা হয় যে আমি কতটা ইনপুট দিলাম, কিভাবে প্রসেসিং হলো এবং কতটা আউটপুট হলো। মানে ইনপুটের উপর ডিপেন্ড করে কতটা আমি রেজাল্ট পেলাম, সেই রেজাল্টটা কি ইনপুটের উপরে কি সেটা যথেষ্ট পরিমাণ ঠিক আছে কি না ভুল আছে, এই যে হিসাবগুলো, এইটা আমরা কি টেস্টিং করি। হ্যাঁ, সেই টেস্টিং হচ্ছে এক্সপেরিমেন্ট একটা স্টেপ থাকে, যেটা A/B মেথড বলা হয়। A/B মেথড বলতে কিরকম? এইটা একটা প্র্যাকটিক্যাল আমি একটা উদাহরণ দেই। আমাদের কি হয়, অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে এরকম অনেক একটা উইন্ডো হয়, যেখানে কি হয়, আমি যদি একটা বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলে পরে সেই বাটনটা দেখা গেল ক্লিক করার আগে মুহূর্ত পর্যন্ত, সাপোজ ধরুন একটা কালার থাকে, এবার ক্লিক যখন করলেন তখন দেখা গেল সেই বাটনটার কালার চেঞ্জ হয়ে গেল। মানে ক্লিক করার আগে পর্যন্ত সেটা রেড ছিল, আবার ক্লিক হয়ে যাওয়ার পরে সেটা হয়ে গেল গ্রিন কালার। তার মানে কি, আমি এটা বুঝতে পারলাম যে ওই বাটনটার উপরে ক্লিক হয়েছে। এইবার কি হয়, আমি এই যে A/B মেথডটা এরকম একটা মেথড, যে ভ্যারিয়েবল একটাই কিন্তু তার রূপ দুই রকমের। ভ্যারিয়েবল একটাই, তার রূপ হচ্ছে দুই রকমের, মানে তার কাজ হচ্ছে দুই রকমের হয়। একটা হচ্ছে সেটা ইনপুট করার আগে মুহূর্ত পর্যন্ত একরকম থাকে, এবার ইনপুট হওয়ার পরের মুহূর্তে আর একটা রূপ হয়ে যায়। মানে আমি যখন একটা বাটনটাকে ক্লিক করছি, তার আগে পর্যন্ত কিন্তু তার কোনো প্রসেসিং হচ্ছে না। এবার যখনই আমি বাটনটাতে ক্লিক করছি, তখনই কিন্তু বাকি প্রসেসিং গুলো হচ্ছে এবং একটা রেজাল্ট জেনারেট হচ্ছে। তাহলে কি হচ্ছে কি, যে ভ্যারিয়েবল আমার একটাই থাকছে, মানে বাটন আমার একটাই থাকছে, কিন্তু সেই বাটনটার দুটো কাজ হচ্ছে। যেমন ধরুন, আমাদের অনেক সময় কি হয়, এমন ধরনের সুইচ থাকে যে রেডিও বাটনগুলোর মতন, একবার ক্লিক করলে অন হচ্ছে, একবার ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার সুইচ একটাই কিন্তু তার কাজ হচ্ছে দুটো। ওই সুইচ দিয়ে একবার অন হয়ে যাচ্ছে, ওই সুইচ দিয়ে একবার অফ হয়ে যাচ্ছে। এবার অন হওয়ার আগে পর্যন্ত একরকম থাকে, আবার যখন অন করে দিলেন তার পরের মুহূর্তে কিন্তু আর এক ধরনের রেজাল্ট হচ্ছে। তাহলে এই যে একটা ভ্যারিয়েবলের যে দুই রকমের যে তার রেজাল্ট হচ্ছে, মানে একটা তার ভ্যালু, একটা ভ্যারিয়েবল থাকছে, ধরুন সাপোজ এ, তার এ এর ভ্যারিয়েবল দুই রকমের হচ্ছে, একবার এ থাকছে আবার সেটা চেঞ্জ আবার বি হয়ে যাচ্ছে। তাহলে A/B এই মেথড হচ্ছে, এই যে এক্সপেরিমেন্ট যা টেস্টিং যে হচ্ছে, সেটা A/B মেথডের মাধ্যমে হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে এই টোটাল 4টা আর একে একটা 5টা, এই টোটাল 5টা স্টেপে কিন্তু এই অ্যানালিসিসটা হয়ে থাকে। গুগল অ্যানালিটিক্স যে ওয়েব অ্যানালিসিস করে, তার টোটাল 5টা স্টেপের মাধ্যমে হয়। তাহলে সেটাই আমি বললাম, প্রথম হচ্ছে ডেটা কালেকশন হচ্ছে, প্রসেসিং হচ্ছে, তারপরে হচ্ছে ডেভেলপ করছে KPI, মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর, তারপরে হচ্ছে ফর্মুলেট হচ্ছে, ওয়েব স্ট্র্যাটেজিটা ফর্মুলেট হচ্ছে, তার তারপরে যেটা কি হচ্ছে, লাস্ট পর্যন্ত যেটা হচ্ছে, যে আমার সেটা পুরো যে মেথডটা, এই যে 4টা স্টেপের হয়ে যাওয়ার পরে আমার কি রেজাল্ট দাঁড়ালো, অ্যাজ এ রেজাল্ট কি হলো, সেটা একটা এক্সপেরিমেন্ট বা একটা টেস্টিং করা হয়। সেই যে টেস্টিংটা হয় সেটা A/B মেথডের মাধ্যমে হয়। তাহলে এই হলো আমার মেইন হলো এই ওয়েব অ্যানালিসিস আর গুগল অ্যানালিটিক্স এর মানে মেইন কাজ, এটা একটা মেইন কাজ কিন্তু। এবার আমি বলবো যে গুগল অ্যানালিটিক্স কিন্তু প্রথম 2005 সালে 14ই নভেম্বর এটা লঞ্চ করেছিল গুগল। প্রথম গুগল এটা লঞ্চ করেছিল 2005 সালে 14ই নভেম্বর। এইবার এটা লঞ্চ হওয়ার আগে এই গুগল অ্যানালিটিক্স এর একটা নাম ছিল, সেটা কি, সেটা হচ্ছে অর্চিন, URCHIN। এই অর্চিন, এই মেথডটা ছিল আগে গুগল অ্যানালিটিক্স এর আগে। এই অর্চিন হওয়ার পরে কিন্তু এই গুগল অ্যানালিটিক্সটা নামটা হয়েছে 2005 সালে 14ই নভেম্বর। তো এটার একটা ইউআরএল আছে। এটার একটা ইউআরএল আছে। ইউআরএল মানে হচ্ছে আমাদের একটা যে ওয়েবসাইটের যে পুরো অ্যাড্রেসটা, যেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম, সেই পুরো অ্যাড্রেসটা।
তাহলে এইটার একটা ওয়েব অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে যে analytics.google.com, analytics.google.com। এইটা হচ্ছে এর ইউআরএল, মানে এই ইউআরএল এ গিয়েই আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে ওই অ্যানালিটিক্স এর আন্ডারে আমাদের কি করতে হয়, সেটিং করতে হয়। এবার সেই সেটিংটা করলে পরেই আমরা কি করব, আমরা ওই ওয়েবসাইটের ইনসাইট যে রিপোর্টগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো। ওখান থেকে আমরা অ্যানালিটিক্সে গিয়ে আমরা দেখতে পারবো যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর ভিজিট করেছে, কতটা ইমপ্রেশন হয়েছে, কতটা লাইক হয়েছে, কতটা শেয়ার হয়েছে, টোটাল আমার হিসাবটা ওখানে পাবো। এবার ধরুন 10 জন ইউজার, 10 জন ইউজারের মধ্যে দেখা গেল আমার 10 জন ইউজার মধ্যে আমার ধরেন 7 জন লাইক করেছে, তাহলে তাহলে কি হবে, 7/10, এইভাবে একটা হিসাব আমরা ওখানে পাবো। এই যে ইন্ডিকেটর গুলো হচ্ছে, এটাই হলো কেপিআই, যেটা আমি বললাম যে কি পারফরমেন্স ইন্ডিকেটর যেটা ডেভেলপমেন্ট হয় সেটা। তাহলে এই হলো আজকের হচ্ছে এই বিষয়। আজকের ক্লাসে যেটা মেইনলি যেটা আমি বলছি যে গুগল অ্যানালিটিক্স এর ইন্ট্রোডাকশনটা জাস্ট। এরপরে আমি গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে আরো কিছু বিস্তারিতভাবে বলবো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বলতে থাকবো। পরবর্তী ক্লাস, আজকের প্রথম ক্লাস হচ্ছে পার্ট 7 এর প্রথম ক্লাস। এই ক্লাসে গুগল অ্যানালিটিক্স এর ইন্ট্রোডাকশন পার্টটা আমি বললাম যে গুগল অ্যানালিটিক্সটা কি, এটা কি, বিষয়টা কি, এটাতে কি হয় এবং এটা কিভাবে কাজ করে, আর এটা কত সালে এটা পাবলিশ হয়েছিল এবং এটার আগের যে হিস্ট্রি, মানে আগে এটা কি ছিল, তারপরে গুগল অ্যানালিটিক্স হলো, সেই জিনিসগুলো আমি কিন্তু আপনাদের জানালাম। এর পরবর্তী ভিডিওগুলোতে গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে বিস্তারিতভাবে আমি বলবো। তো এই আমার আজকে ক্লাসে বলার ছিল। তো এবার ক্লাসের শেষে আমি একটা কথা আমি প্রত্যেক ক্লাসে আমি বারে বারে বলি যে পাল ইজি ওয়েব ডিজাইন চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কি হবে যে আপনি ক্লাসগুলো অটোমেটিক আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে আসবে। আর দুই দুই হচ্ছে একটু লাইক করবেন যে আমার ক্লাসে এই যে বোঝানোগুলো এটা আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, এটা আমি বুঝতে পারবো। এই দুটোই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই দুটো করে রাখবেন, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে একটা মানে একটা প্রিলিমিনারি একদম প্রাথমিক ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই থিওরি ক্লাসে হওয়ার পরে আমি আবার প্র্যাকটিক্যাল ক্লাসও যাব। তো যাই হোক, তাহলে আজকের ক্লাসটা আর বেশি কিছু বাড়াচ্ছি না ভিডিওটা। তো এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আসতে চলেছে গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে আরো বিস্তারিত ইনফরমেশন থেকে। আমাদের সঙ্গে থাকুন, পাল ইজ ওয়েবের সঙ্গে থাকুন বিস্তারিত ইনফরমেশন জানার জন্য। নমস্কার।